لما انت قربي مننا حاجة غريبة بتحصل أشعر بالحب والهنا امتى اللقاء امتى ما تقول গল্পের শুরুটা এমন ছিল না, অনিশ্চয়তায় ভরপুর ছিল গল্পের পুরোটা পরতে পরতে। দুপুর 12টার দিকে হারুন ফোন দিল যে দোস্ত বুড়িগঙ্গায় গোসল করতে যাব, সবাই মিলে বাসা থেকে বের হয়ে চলে আসো। একজন একজন করে সবাই যার যার বাসা থেকে বের হয়ে আসলাম, কিন্তু হারুন সাহেবের দেখা নাই। অপেক্ষার ঘন্টা যদি এর থেকে বেশি হয়ে যেত তাইলে মনে হয় এই ট্যুরটা দেওয়া হইতো না। 12:30 থেকে জোহরের নামাজ শেষ করে অপেক্ষা আমরা করতেছিলাম। অপেক্ষা করতে করতে রুবেল পাগল প্রায় হয়ে গেছে, তার ছিঁড়ে টেরে ফেলছে। তো কি করব, চা খাই। বাঙালিরা অপেক্ষা করার জন্য যে জিনিসটা সবসময় করে, চা খায়। আর এদিকে হারুন সাহেব মসজিদের কারেন্ট ঠিক করতেছিল। মসজিদের কারেন্টের সমস্যা হয়েছিল মিটারে, তো সেটা ঠিক করতেছিল। তো আমরা যাইতেছি গোসল করার জন্য বুড়িগঙ্গাতে। আর বুড়িগঙ্গাতে এই কারণে গোসল করতে যাইতেছি যে ওই চুলকানির মলমালারা নাকি এখন বেচাকিনি কমে গেছে। তো আমরা এখন যাবো, যাইয়া গোসল করুম, শরীর চুল খাইব, অ্যান্ড ফার্মেসি থেকে আমরা চুলকানির মলম কিনুম। এখন ঘটনা হয়েছে, আমাদেরকে যে চুলকাই দিছে সে এখন কারেন্ট ঠিক করতেছে। আমাদের 12:30 বাজে বের করছে, বের কইরা এখন যে কারেন্ট ঠিক করতেছে, এখনো ঠিক হয় নাই। এখন বেলা বাজে গিয়ে কয়টা, প্রায় 3টা, 3টাই বাজে। তো আমরা 3টা পর্যন্ত বসে আছি, আর কি এরকম অবস্থায় আছি। আর আমাদের অপেক্ষায় আছে ফার্মেসিওয়ালারা, কখন আমরা গোসল করব, কখন আমাদের শরীর চুলকাবে, আর কখন তারা চুলকানির মলম আমাদের কাছে বিক্রি করবে। আপনি কিছু বলবেন মামা? এই ফার্মেসিওয়ালারা মাঝে মাঝে কয় এই যে চুলকানিওয়ালা ওষুধ বিক্রি করার লাগে, কই গেলে রে পোলাপান, কান্দা কেটে টাকান। তো এই যে আমগো যে 12টার থেকে 12:30 থেকে তুই যে এরকম ধরে রাখলি, এখন না গত পরশু এখন এই যে আমগো 12টা 12:30 থেকে যে এরকম ইয়া করে রাখলো। মামা আমি করি নাই, উপরওয়ালা চাইছে লেগে গেছে, ঠিক আছে, আল্লাহ মনে করে আমগরে বাঁচাইছে। তাহলে এখন আমগো যে খিদা লাগছে এটা কেমনে কি, আর কয় টাকা পাইলি কাম কইরা? আমগো খাওয়াইবি না? আমরা গেলে কি দুর্গন্ধ হয়ে গেত গা, আমগো লাঞ্চ যা গোসল কর, আমি জানলাম ভাই জায়গা লুঙ্গি খোল, লুঙ্গি খোল। আর লুঙ্গি যে খুলতে পারবো আর নগদ 2 টাকা। তো আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এবারের ভাড়া রুবেল আরিফ ভাই দিল, আর ওইটার ভাড়া মনে হয় হারুন দিবে। এই নদীর পানিতে গোসল করে আজকে মনে কর সবাই তবা গাইটা যাবি, যে আর পাপ করছস হ্যাঁ বুড়িগঙ্গাতে গোসল কর। তুই কম আমি তো করব, জীবনে যা করছি ফুল করছি পৌঁছালে বুড়িগঙ্গাতে ডুবতে করলাম, আর পেছেন না বেশি বেশি আর কিন্তু লুড়ি লেবো না। এই ডুব বুড়িগঙ্গার এই অমৃত পানির মধ্যে কেমনে নামবো সবাই আমরা বেশি চিন্তিত। আমাদের থেকে বেশি চিন্তিত ইলিয়াস, কেমনে সম্ভব এই সাকার ফিশও বাঁচে না এই বুড়িগঙ্গায়, ওইটাতে আমরা কেমনে গোসল করব। অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত হইল যে যে নামবে নেমে যাক, অসুবিধা নেই, ফার্মেসি আছে, চুলকানি যদি হয় চুলকানির মলমও নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। তো মিশন বুড়িগঙ্গা স্টার্ট। লাভ দিমু না তো ব্যথা পাইলে ধরেন তাইলে দেখলাম একটা
الهنا امتى اللقاء امتى ما تقول قرب قرب مني قرب ليه انت بتهوى البعد جرب جرب حبي جرب هو الاصلي مش لعب قرب قرب مني قرب ليه انت بتهوى البعد جرب جرب حبي جرب هو الاصلي مش لعب قرب يا সবাই আমরা পানির মধ্যে নামছি, শুধু একজন বাদে, শুধু সাইদুল নামে নেই। সাইদুল উপর থেকে বেরিবার থেকে বৈশা বৈশা ভিডিও করতেছিল আর চামের উপরে দিয়ে পুরি খাইতে গেছিলো। পুরীর সিনগুলি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আমি আর রুবেল ধরে ফেলছি যে যেহেতু সাইদুল নাই, কোনো এক জায়গায় ছবি তোলে তোর তো সামনে রইলি কি রে ওর আমি কারে করছি ফটোফোবিয়া আছে, মানে সে ফটো তুলতে খুব পছন্দ করে। কিন্তু এখন মানে ঘটনা হয়েছে ইলিয়াস ভাইয়ের ছেলে এবং আরেকটা বাবু, ওর মানে যতগুলি ফটো তুলতে যায় ভিডিও করতে যায় ওরা সব সামনে চলে আসে। পিছে লাভ দিবা লাভ দাও রুবেল সবাই ওই যে পুরীর কথা বলছিলাম, সাইদুল ভাই দেখেন চামে চিকনে পুরি খাইতেছে। তো ওই পুরীর উপরে আমি আর রুবেলের প্রথম হামলা দিচ্ছি, এরপর সোহেল আসছে, হারুন আসছে, সবাই আসছে। তো এ আর কি। তো খাওয়া দাওয়ার পরে অর্ধেক টাকা পয়সা দেওয়ার কথা ছিল, তো ওইটা অন্যভাবে ম্যানেজ হয়ে গেছে। যাক, আমাদের খাওয়া দাওয়া করার পর এখন আবার আমরা দুবাইতে যেতেছি নদীর মধ্যে। তোর ইলিয়াস ভাই কেমন? আরিফ ভাই, রুবেল আলহামদুলিল্লাহ, সোহেল আলহামদুলিল্লাহ, আর আমি আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।